সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে স্কুল যাও, উফ কি বিরক্তিকর। যদি না বেলা 10টার সময় ঘুম থেকে উঠতাম আর একটু খেলতে পারতাম কি যে ভালো হতো। মামামের পরিস্থিতি ঠিক একই রকম, মানে যেই কথাগুলো বললাম ওর সাথে পুরো মিলে যাচ্ছে, ওর মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। তো কি আর করা যাবে, আমাকে জোরজবরদস্তি স্কুলে রেখে এখন আমি স্কুল থেকে বেরোচ্ছি। বেরিয়ে কিন্তু সোজা চলে এসেছি মাছ বাজারে। মামামের আবদার ছিল কাতলা মাছ খাবে, তাই কিন্তু নিয়ে নিলাম কাতলা মাছ। আর মাছ নিয়ে এখন বাড়ি যাচ্ছি, গিয়ে রান্নাঘরে ঢুকবো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। আমি সুপর্ণা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যাই হোক, ভালো আছি বলাটা যতটাই সহজ, কিন্তু সত্যি কি আমরা গরমে এতটাও ভালো আছি? কিন্তু কিছু করার নেই, ভালো থাকতে হবে। দেখো, রান্নাঘরে এসে মাছটা রেখে ফ্রেশ হয়ে দেন চলে এসেছিলাম বেড কাভারটা চেঞ্জ করতে। বেড কাভারটা চেঞ্জ করে অলরেডি আমি ভিজিয়ে রেখেছি, ওটা কিছুক্ষণ পর আর কি কেচে দেবো। আর এখানে একটা বেড কাভার পেতে নিচ্ছি, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে জানো, 2 দিন 3 দিন পর পরই কিন্তু বেড কাভার কাচতে হবে আর কি। একটা সময় ছিল ডেলি আমার 2-3টে করে বেড কাভার লাগতো, যেহেতু মামাম ছোট ছিল আর মামাম খুব বমি করতো ছোটবেলা না, ও প্রচণ্ড পরিমাণে আমাকে জ্বালিয়েছে। তো কি আর বলবো, এত পরিমাণে বমি করতো, যাই খাওয়াতাম সেটাই বমি হয়ে যেত। আর এর জন্যই কিন্তু আমাকে বিছানার চাদর থেকে শুরু করে এমনকি শীতের ব্ল্যাঙ্কেটও আমাকে যে মনে হয় ডেলি কাচতে হতো। কি আর করা যাবে, সেই সব দিন মনে পড়লে এখন মনে হয় অনেক বেটার আছি আগের থেকে। যাই হোক, বেড কাভারটা তো এখানে চেঞ্জ করে নিচ্ছি। এখন তো বেড কাভারটা চেঞ্জ করার পর বিছানাটা পুরো টান টান করে গুছিয়ে নেব। আর আমি সত্যি কথা বলতে, আমার এই বেড যদি ঠিকঠাক না থাকে, মানে কোনো কাজ করে আমি শান্তি পাই না। কিন্তু কি করা যাবে, এই বাড়িতে যদি আমরা 3জন কি 4জন থাকি, যতই আমি একা পরিষ্কার করে রাখি আর বাদবাকি লোকগুলো যদি অগোছালো হয়, তাহলে কিছু করার নেই, কত আমি একা করব। যাই হোক, তোমাদের দাদাভাই থাকলেও বিছানাটা এরকম থাকে না, মামাম বাড়িতে থাকলেও এরকম থাকে না। তাও রেগুলার বেসিসে কতবার যে বিছানাটা ছেড়ে নিই আমি তার আর বলতে পারবো না। আর এছাড়া পুতুলগুলো আছে, পুতুলগুলো সারাদিন যে কতবার আমাকে গুছোতে লাগে। কি আর করা যাবে, ছোট বাচ্চা থাকলে এরকম হয়। এখন চলে এসেছি মাছটা ধুতে। ওই যে বলেছিলাম তখন মাছটা রেখেই চলে গেছিলাম ওই দিকে, আগে ওই দিকের কাজ সেরে চলে এসেছিলাম এখানে। আর দেখো, কচু ছিল, কচু আলু দিয়ে মাছ দিয়ে করব, তাই কিন্তু কচুটা কেটে নিলাম। কালকে পাট শাক বেছে রেখেছিলাম, সেই পাট শাকটাই ফ্রিজ থেকে নিয়ে আমি কিন্তু ধুয়ে এখানে কেটে নিচ্ছি। পাট শাক ভাজা করব। আর মা কালকে দিয়েছিল আমড়া। মামাম কিন্তু আমড়ার ডাল খেতে ভালোবাসে, তাই কিন্তু এখানে করব আমড়ার ডাল। এই 3 পদই করব আজকে, মেয়েতে ঠিক হয়ে যাবে। যাই হোক, এখন তো আমি সকালে রান্না বান্না করব। তোমরা কে কী করছো কমেন্টে জানাও। এখন কালকের কটা ভাত আছে, সেই ভাতটাই আমি খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।